আসসালামু আলাইকুম। দেশের সকল ভাইরা একটু আমার বিষয়টা কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমার জীবনের গল্প। আমি এখন দুবাইতে আছি। আমার দেশের বাড়ি ঢাকা গাজীপুর, থানা কালীগঞ্জ, গ্রাম জামালপুর। ভাই, আমি আগে বিদেশ করছি, আগে কুয়েত ছিলাম। যাই হোক, করোনায় আমি ধরা খাইছি। করোনায় আমি এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছি বাসায়। তারপর আর বিদেশে আর যাওয়া হলো না। যাই হোক, দেশে ছোটোখাটো কর্ম করে চলছিলাম, ভালোই চলছিলাম আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ভালো ছিলাম। তো কথা হলো যে ভাই, আমি একটা কথাই বলতেছি যে আমার কথাটুকু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। কেউ গেলাম এড়িয়ে যায়েন না ভাই, কেউ গেলাম ভিডিও টানবেন না ভাই। ভাই, আপনি আমার ভাই, আপনি মুসলমান ভাই। আপনার ভাই কথাটুকু সবার জন্য এটা জরুরি শোনার। কথাটি শুনবেন মনোযোগ দিয়ে, হয়তো আপনার উপকার আসতে পারে। আর যদি উপকার নাও আসে, যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি হয়, তাহলে ভাই মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই। তো যেই দেশে আমি ভালো মতন চলতেছিলাম, চলতে ফিরতে ভালোই কাম কাজ করছি, চলাফেরা করছি, খাইছি দাইছি, যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছিল। তো দালাল করতো কি, আমার এক জায়গায় খোঁচাইতো, ভাই যাও না তুমি বিদেশ কইরাইছো, তুমি আরবি ভাষা পারো, আর বিদেশ কইরাইছো, তোমার তো দেশে এই কেমন কি হয়, বিদেশের বাইরে গেলে তুমি ভালো কিছু করতে পারবা। আমার খুবই করতো। তো আমার গাড়ি করতে পারে নাই। তো দীর্ঘদিন করার পরে আমার হঠাৎ করে আমার এক অফার দিল যে দুবাই ট্যাক্সি, দুবাই ট্যাক্সি ভিসা আছে, যাইতে পারবা, ভালো ভিসা, মাসে লাখ টাকা বেতন উঠাইতে পারবা। আচ্ছা ঠিক আছে, তো ভালো, তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি আমার দেশ এই 15-20 হাজার টাকা কাম করি, চলতে ফিরতে একটু কষ্ট হয়, তাই যেমন আসলাম, জমা দিলাম। বললো যে 2-2.5 মাসে 3 মাসের ভিতরে আমার দুবাই ফাটাই দেবো। হ্যাঁ, আমার ফাটাই দিছে খুব দ্রুত ভাই, এত দ্রুত ফাটাইছে ভাই। আমি তো বিদেশ আরো করছি, কিন্তু আমি এরকম অনেক দ্রুত কাজ করছে, ভালো। আমি বিষয় ইনফরমেশন থেকে আসছিলাম, তবে যা কথা তা হয় নাই। আমারও বলছে যে তোমার ইংলিশ পড়তে হবে না। ভাই, আমি তো লেখাপড়া জানি না। আমি ওরে বলছি দালাল রে, ভাই আমি লেখাপড়া জানি না, তো যদি ইংলিশে করে আমি তো এগুলি পারবো না। কয় ইংলিশের এত দরকার নাই, সামথিং একটু দু একটা অক্ষর হয়তো জিজ্ঞাসা করবো, নাম টাম অ্যাড্রেস জিজ্ঞাসা, এগুলি তো বলতে পারবা না? ওকে, হ্যাঁ এগুলি তো বলতে পারবো। হোয়াট ইজ নেম? আই নেম আব্দুল কাইয়ুম। ওয়াই স্টেট? স্টেট দিস গাজীপুর। তো এরকম কিছু বলতে হ্যাঁ এরকম বলতে পারবো। তো ঠিক আছে ভাই, তাহলে তারপরে আমার দুবাইতে পাঠানো হলো। ভাই এই জায়গায় আসার পরে ভাই, এই একের পর এক ইংলিশ, ইংলিশ টেস্ট পাস না করলে হইব না, আইডি হইব না। যাক, ইংলিশ টেস্ট দিতে গিয়া ফার্স্ট করি নাই, ফেল করছি। ফেল করার পরে টাকা বইরা আইডি লাগাইছি। কত টাকা? টাকা ভরতে হয়েছে 700 দিরহাম। 700 টাকা দিয়া ইংলিশ টেস্ট পাস কইরা তারপরে আমার আইডি লাগানো লাগছে, আইডি লাগাইছি। যাই হোক, আইডি লাগানোর পরে এখন প্রত্যেক ধাপে ধাপে ইংলিশ, ইংলিশ, ইংলিশ আর ইংলিশ। ভাই, আমার জীবনে আমি কম্পিউটারের সামনে মাউথ ধরে দেখি নাই, কিন্তু এই দুবাই এসে আমি মাউথ ধরা কম্পিউটার চালান শিখছি মোটামুটি। এখন মোটামুটি কম্পিউটার হয়তো সফটওয়্যার পারি না, কিন্তু ওই যে ক্লিক সিলিক, ওই যে কি কয়, এই যে মাউস চালানো পারেন? মাউস, মাউথ যেটার কয়, তো মাউথ, মাউথ চালানো আমি শিক্ষা লাইছি আর কি। কোন জায়গায় কি ওই যে সাবমিট করুন লাগে, ওই এক্সিট করুন লাগে, এগুলি শিখছি। এগুলি আগে করলাম, আমি ধৈরা দেখি নাই কিরকম, কিন্তু এই দুবাই ট্যাক্সিতে আইসা এগুলি আমি শিখছি। তো যাক ভাই, তো ভাই আপনারা আমার ভিডিও টানবেন না, এগুলি শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আমার ভিডিও শেয়ার করবেন, সবাইরে জানার, শোনার সহযোগিতা করবেন, যেন এই জিনিসগুলি সবাই শুনতে পারে, বুঝতে পারে। ভাই যদি আসেন, বুঝা শুনে আসবেন,
তারপরে আমি মনে করেন টয় টেস্ট দিয়ে আসলাম, এক ধাপ গেল। তারপরে আছে মুক টেস্টে পাস করলে তারপরে থিওরি টেস্ট পাস করলে এরপর হয়েছে আপনার ওই ট্রেডিং হলো আপনার ওই যে গাড়ি শিখাইবো। এই গাড়ি শিখানোর পরে গাড়ির ধাপ আছে, এই ধাপে ধাপে পাস করতে হবে, ধাপে ধাপে পরীক্ষা আছে, ধাপে ধাপে ক্লাস, ধাপে ধাপে পরীক্ষা দিয়ে পাস করতে পারলে যদি লাইসেন্স নিতে পারেন, লাইসেন্স নেওয়ার পরে তারপরে ভাই আরও 2-3টা টেস্ট আছে ইংলিশ। ভাই আমি তো ওই দিকে যাইতে পারি নাই। আমি এখন প্রথমে শুরুতে আটকে গেছি, শুরু বলতে থিওরিতে আটকে গেছি। থিওরি পাস করতে পারলে সামনের দিক বলতে পারতাম সঠিক কি পর্যায়ে আছে। তবে ভাই যাই হোক, আপনারা যদি আসেন, অশিক্ষিত আমার মতন অশিক্ষিত লোক আসবেন না। যারা না পারেন, না বুঝেন, না আসেন। কারণ এই জায়গায় দীর্ঘ সময়ের কাম। আর যদি কারো পিছু টান থাকে, দেশে পিছু টান আছে যে সংসার চালাইতে সমস্যা, কি ঋণ পেন করে আসতে হয়, লোন করে আসতে হয়, ভাই আপনারা এইসব ফাংশনে আসবেন না। আমার মতে বলতাছি, আমার কথা বলতাছি। যেমন আমি আসছি ভাই, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, আমার দেখার মতন কেউ নাই, বুঝছেন? আমার দেখার মতন কেউ নাই। তবে এই জায়গায় আইসা আমার খুবই আমি বিভাগে পড়ে গেছি, বলার মতন ভাই আমার বাসা নাই। আমি আপনাদের যে বইলে ভাষা বুঝানোর মতন আমার বাসা নাই ভাই, বুঝছেন? বুঝানোর মতন আমার বাসা নাই। কি বইলে কিভাবে বুঝামো, আমি এই জায়গায় কি খামু কি না। আমি এখন মানসিক মানুষ তো জেলে ভরে টর্চার করে, জেলে ফালায়, আমার মানসিক টর্চার করতেছে, মানসিক টর্চারে আছি। দেখেন আমি আমার পরিবারে কি দিমো, আমি নিজে কি খামু। আমি 3 বেলা 1 বেলা খাইয়া থাকি, 3 বেলা 1 বেলা খাইয়া থাকি কইলে তো বিশ্বাস করবেন না, বিশ্বাসের কথাও না। কথা ছিল যে কোম্পানিতে আসার 1 মাস পরেই নাকি 500 দিরহাম করে দিব, 1500 দিরহাম দিব খাওয়ার জন্য। এই জায়গাতে আমি একবার পাইছি 500 টাকা, তা ঠিক আছে। 500 কয় টাকা মাস পরে পাইছেন 500 টাকা? 500 টাকা আমি 5 মাস পরে পাইছি। এই 500 দিরহাম? 500 দিরহাম পাইছি। এই 500 টাকায় কি এই 7 মাস চলতে পারে মানুষ? আপনি বলেন, এটা আপনার বিবেচনা। 500 দিরহামে কি 7 মাস চলতে পারে? ইম্পসিবল, চলতে পারে না। ما يقدر نفر 500 درهم 7 شهر، ما يقدر والله ما يقدر। আচ্ছা, একটা সাধারণ মানুষ 1 মাস খাইতে গেলে তার কেমন খরচ হয়? সামথিং খাইতে গেলে সাধারণ মানুষ 1 মাস খাইতে গেলে 300 দিরহাম লাগে, 280-300। নিম্ন স্তরে যারা, আর যারা ভালো চলে, ভালো ফিরে, ভালো কামায়, তারা তো আরো বেশি। ওগর হিসাব করে তো লাভ নাই। আমি নিম্ন স্তরে মানুষ, নিম্ন স্তরের হিসাব, বুঝছেন? যা আমি খাইয়া আসতেছি, এই ডাল ভাত আছে, এগুলি খাইয়া এরপর আমার 300 টাকা জায়গা। কয় বছর থাকতে হবে আপনার এখানে? আর এই জায়গায় থাকতে গেলে, গাড়ি পাইতে গেলে হয়তো 9 মাস, 1 বছর, কারো 1 বছরের বেশিও যায়। এটা ভাই যার যার তকদির। ভাই ওইদিকে আমি না বাড়ি, যেহেতু আমি ওইদিকে। আচ্ছা, আমাদের দুবাই ট্যাক্সি তো খারাপ না? না না, দুবাই ট্যাক্সি আমি খারাপ বলবো না। আমি দুবাই ট্যাক্সির খারাপ আমি পাই নাই। দুবাই ট্যাক্সি কোম্পানি ভালো, দুবাই ট্যাক্সি ভালো। দুবাই ট্যাক্সি ভালো, দুবাই ট্যাক্সিতে লোকজন কামাইতেছেও। দুবাই ট্যাক্সিতে লোকজন ইনকাম করতে আছে, কামাইও করতেছে। দুবাই ট্যাক্সি ভালো, আমি দুবাই ট্যাক্সি খারাপ বলি না। সোজা কথা খারাপ হলো, বলি, ট্যাক্সি পর্যন্ত যাইতে হলে আপনাকে মিনিমাম 10 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হইব। মিনিমাম 10 মাস 1 বছর অপেক্ষা করতে হইব। আর এই অপেক্ষাজনক যার ধৈর্য আছে, যার শুধু অপেক্ষা না, এখানে শুধু পড়ালেখাও অপেক্ষায় জানতে হবে। শেষ হয় না ভাই, শুধু অপেক্ষায় শেষ হয় না। যার ধৈর্য আছে, যার ইনকাম পয়সাগুড়ি আছে, দেশে চলার মতন, দেশে সংসার দেখার মতন, দেশেতে টাকা ফাটানোর মতন, যে আমার ছেলে, আমার ভাই, আমার ভাতিজাদের বিদেশে ফাটাইছি, ওর ওই জায়গায় খরচ দিতে হইব, খরচ দেশে ফাটাইতে পারবো। যদি পাঠাইতে পারে, চলতে পারবেন, তাহলে আসেন। কারণ 10 মাস আপনার দেখার মতন কেউ নাই, এই জায়গায় কেউ নাই। আর ওই যে কোম্পানি কবে দিব, ওই আশায় গেলাম আইয়া থাকতে পারবেন না, ওই আশায় আইয়া থাকতে পারবেন না। আর
আপনারা যাই কিছু করেন, আমার মতন কোনো দালালের ফক্করও ভাই ফইরেন না। দালাল দালাল তো দালালি, দালাল তার মায়েরও বিক্রি করে পয়সা ইনকাম করে। যদি ওই কলে আমি তোর 50,000 টাকা দিমু, আর ওর মায়ের এখন তো নিয়ে দিয়ে দিব, দালাল হয়েছে এই দালাল। তো দালাল তো সবাই ভাই খারাপ না, সব দালাল খারাপ না। আপনার কাছ থেকে কত লাখ নিছিল এখানে আমার আসতে? কাছ থেকে 3,70,000 টাকা নিছে। হুম। তারপর আমি বলছি ভাই আমার 5,000 টাকা কম রাখেন। ওই তো না পারে মাথার তার পানি ডালন লাগে, কয় আমার লস হয়ে যেতেছে গা, আমারে ওই আরো দিন লাগবো, কেন এখন লস হয়ে যেতেছে গা। আপনার দালাল ভিসা করে দিছিল কোন এজেন্সি থেকে? ভিসা ইনফরমেশন। আমার বিষয় দিছিল ভিসা ইনফরমেশন থেকে দিছিল। তো ভিসা ইনফরমেশন থেকে আমরা জানি যে 3,15,000, 3,10,000, 13,20,000 উপরে রাখে না ভাই দুবাই ট্যাক্সির ভিসা। ভাই এটা তো আমি পরে জানি, যখন দুবাই আসছি আর বন্ধু বান্ধব ভাই বেড়াদারের সাথে কথা বললাম, সবাই শুনি যে 3,00,000, 3,10,000, 3,20,000 এর উপরে কেউ নাই। হুম। এক শুধু আমি আছি 3,70,000 টাকা। তাহলে আপনারা বলেন আমার কাছ থেকে কত টাকা বেশি নিছে? আমার কাছ থেকে 3,20,000 নিল, তো আমি মোটামুটি একটু অনেকটা টাকা কমে আসতো। আমি তো এই ধার লেনদেন কইরা, ধার দেনাফানা কইরা তারপরে আসছি, দেনাফানা কইরা তারপরে আসছে। আমার কাছে এখন মানুষ খালি এক যায় বাসায় যায়, মানুষের টাকা পাইবো, টাকা দিব, টাকা চাইতাম। আপনি কি আপনার দালালের পরিচয়গুলো বলতে চান? ভাই আপনার টাকাগুলো এত বেশি লাগলো কেন? ভাই আমার টাকা বেশি লাগার কারণ হলো আমি তো বিষয় ইনফরমেশন থেকে আসছি, আমি তো বিষয় ইনফরমেশন চিনি না। আর আমি দেশে ওই ইউটিউব ফেসবুক এগুলো আমি মানে চালান, এগুলির প্রতি আমার তো আসক্ত আমি ছিলাম না, আমি এগুলি চালাইতাম না। আমি কাজ কাম করতাম, সারাদিন কাজ করতাম, সন্ধ্যাবেলা বাইতে যেতাম, খাইতাম টাইতাম, শুয়ে থাকতাম। তো ওগুলি আমি ইউটিউব চালাইও নাই, আর ওইগুলিতে আমি দেখিও নাই। তা আমি সন্ধান পাইছি দালালের মাধ্যমে। তো দালালে আমার নিয়ে আসছে, দালাল সে মিন্টু মিয়া। তো মিন্টু দালাল আমার নিয়ে আসছে, বলতেছে যে ভিসা ইনফরমেশন ওই ঢাকা অফিস আছে ওই পাড়ায়, ও ভালো, তোর লাইসেন্স টাইসেন্স আছে, সব আছে। তো সেই কথাই তো মনে করছি যে খুবই ভালো। তো হ্যাঁ, তো ভালো ইয়া দিছে যে আমার বাগিনাকে আমার জাহান দিয়া লাই, বাগিনা তোমার জীবনের লাইফ খারাপ হয়ে যাবো গা, বাগিনা তুমি যাও, তুমি গেলে তোমার লাইফ খারাপ, তুমি সেট হয়ে যাবে গা, তুমি মাসে 1,00,000 টাকা, 70,000, 1,00,000 টাকা কাম করতে পারবা। তো তোমার তো বাগিনা, তুমি তো আমার ছেলে, আর তুমি কি সে একই? আমি কি তোমারে জানি হয় না এই ইয়াত ফালামু, কুমোরে মোহ দিমু, এই সাগরে ফালামু? আমি আচ্ছা, তো আমার সর্বোপরি ভালো তো। কথা হলো, এখন আপনি যারা আসতে চাচ্ছে বাংলাদেশ থেকে দুবাই ট্যাক্সিতে, ওদের জন্য আপনি কি বলতে চান? নতুন যারা আসতে চাচ্ছে। এখন নতুন যারা আসতে চাচ্ছে, এটা তো আমি যা বলার আমি আগেও বলছি, এখনো বলি, যে আপনারা যদি আসেন, দুবাই ট্যাক্সি কোম্পানি ভালো, কোম্পানির মন্দ আমি বলবো না, কারণ কোম্পানি ভালো, আমি এনে এসে যা দেখছি কোম্পানি ভালো। তবে কোনো দালালের মাধ্যমে আইসেন না। আর যে বললাম, যদি আপনার পিছে ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি আইসা 1 বছর চলতে পারবেন, চলার মতন আপনার খরচপাতি আছে, কি আপনার দেশের কোনো টেনশন থাকবো না, পড়ালেখা। পড়ালেখার কোনো ফেরা নাই, ওইগুলি পারবেন। ধাপে ধাপে আমরা ইংলিশ টেস্ট আছে এগুলো, ধাপে ধাপে ওইগুলি, ওই যে এই খাতা কলমে বাংলাদেশের লাইন মনে করেন না, যে ফকড় ওই যে প্যান্টের সিফাত করে নকল লয়ে যাবো আর অটো ফাঁস লয়ে এগুলি কলম চলবে না। কম্পিউটারে দিব, কম্পিউটারে বসাই দিলে মাউথে টিপ আপনার আনসার দিতে হইব, অটোমেটিক আপনার সেকেন্ডে আপনার ওই কম্পিউটারতে সামনে তো ওইটা রিসেপশনে যাওয়ার আগে আপনার রেজাল্ট। রেজাল্ট বাড়িয়ে যাবে কম্পিউটারে অটোমেটিক। আপনারা গেলাম কেউ আইসা 1 মিনিট করলে একটা আনসার দেখাই দিব না। অবশ্যই পড়ালেখা জানা থাকতে হবে, অবশ্যই ইংলিশ জানা থাকতে হবে। পড়ালেখা ইংলিশ জানা থাকতে হইব। ইংলিশ না জানা থাকলে আপনার গেলাম আমার মতন দুর্দশা গড়তে হইব। কারণ এখন আমি কি করবো, আমার গেলাম এখন আমার মস্তিষ্ক ঠিক নাই। আমি টর্চারে, মানসিক যে টর্চার, এই টর্চারে আমি মানে মানসিক হয়ে যেতেছি গা। এরকম টর্চার মানে মানসিক টর্চার বুঝে নিত,
বলে আমি কি পাগল? না, পাগল না, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার এখনো সুস্থ ধৈর্য দিছে। কিন্তু এই 7 মাস আপনি এখনো কোনো প্রক্রিয়া নিতে পারেন নাই, কোনো একটা ধাপে আগাইতে পারেন নাই। এই যে বাড়ি থেকে আইনা খাওয়া, এই যে থাকি, এই যে আমি হইলো যে জায়গায় দুবাইতে থাকি ভাই, এই যে দুবাইতে থাকি ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে খাবার দাবার, এই যে টাকা পয়সা আইনা যে ধাপে ধাপে খাইতে আসি, চলতে আসি। কিন্তু দেখেন, মানুষ করলাম বিদেশ আসে কামাইয়ের জন্য, টাকা কামাইয়ের জন্য, ইনকাম করার জন্য। আর সেই জায়গায় যে এসে বইসা খাইয়া দেয়া শুইয়া কাটায়, তাহলে কি ওর দিনটা চলবে? চলতো না ভাই, ওর দিন চলবে না। তাহলে বিদেশ কিসের জন্য আসে? বিদেশ মানুষ আসে টাকার জন্য, আর এনে আসি আমরা এই ঘুমানোর জন্য। এই আমরা ঘুমাই, এই ঘুমাইলে কি মানুষের দিন যায়? দিন যায় না। তো ওইটা বুঝ যা ভাই, ওনারা বিদেশে পাড়ি দিয়ে, অন্তত দুবাই দুবাই ট্যাক্সিতে, ট্যাক্সিতে। দুবাই ট্যাক্সিতে। এবার বিদায় নেন। তো ভাই সর্বশেষ আর কত কথা, আর বেশি না বাড়ায়া এখান থেকে আমি বিদায় নেই ভাই। তো ভাই কথা হলো যে, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই, মাফ করে দিয়েন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই জিনিস, ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে হয়তো একটা মানুষের লাইফ ধ্বংস থেকে একটু ভালোর দিকে যাইব, একটু ভালোর দিকে যাইব ভাই। আপনারা সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, যে সারা পৃথিবীতে সবার কাছে এই কথাটুকু, সবার বাস্তব যে কথাটি, এটি সবাই যেন শুনতে পারে, দেখতে পারে। বিশেষ করে বাংলাদেশের সবার বিশেষ কানে করে জনগণ। বাংলাদেশে, সবাই পৃথিবী বলতে বিশেষ করে পৃথিবী তো অল হয়, বিশেষ করে বাংলাদেশ, আমরা যে বাংলাদেশি আছি, বিশেষ করে বাংলাদেশ, সকল ভাইয়েরা যেন এই ভিডিওটা দেখতে পারে। তাই ভাই এই কথা আমার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।